নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, আগামীকাল 7ই জুলাই, 22শে আষাঢ়, আগামীকাল মহা রবিবার, মহা রথযাত্রার তিথি। আমরা সারা বছর যেমন মায়ের জন্য অর্থাৎ দুর্গা পুজোয় মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা করে থাকি, তেমনই ঠিক এই রথযাত্রার জন্যও অপেক্ষা করে থাকি। এই রথযাত্রার পর থেকেই কিন্তু দুর্গা পুজোর শুরুর দিন গোনা শুরু হয়। কি তাই তো? ঠিক বললাম তো? তাই বন্ধুরা, আগামীকাল মহা রথযাত্রার দিন ভুল করেও যে 5টি খাবার খাবে না, যে 5টি খাবার মুখে তুললে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তোমার বাড়িতে, অর্থ সংকটে পড়তে হবে, বাস্তু দোষ দেখা দিবে, নানান রকম বিপদ ঘনিয়ে আসবে তোমাদের বাড়িতে বা তোমাদের ওপর, সেই সংক্রান্তই একটি ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি যে কোন 5টি খাবার ভুল করেও আগামী দিন মুখে তুলবে না, আর কোন খাবারটি অবশ্যই করে আগামীকাল মুখে নেবেই নেবে, সেটাও তোমাদের জানিয়ে দেবো। পুরোটাই ভালোভাবে জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। আমি অবশ্যই করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও জানাই সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। বন্ধুরা, আমরা রথযাত্রা তিথিটি বহু ধুমধামের সহিত পালন করে থাকি। আগামীকাল প্রভু শ্রী জগন্নাথের রথযাত্রার দিন আমরা নানানভাবে উদযাপন করি এই দিনটি। তাই এই দিনটি ভুল করেও এই 5টি খাবার খাবে না, যেটা অগ্রিম তোমাদের জানিয়ে দিলাম। আশা করি তোমাদের সুবিধে হবে। যদি ভুল করেও এই 5টি খাবারের মধ্যে একটি খাবারও মুখে নাও, দারিদ্রতা ঘনিয়ে আসবে তোমাদের সংসারের ওপর, চরম বিপদের মুখে পড়তে হবে তোমাদের। তো কী সেই স্পেশাল 5খানা খাবার শুনে নেবে। তবে চলো তার আগে একটু বলি, আগামীকাল অবশ্যই তোমাদের বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথের কোনো চিত্রপট বা কোনো বিগ্রহ বা মূর্তি থেকে থাকে, অবশ্যই প্রভুকে গঙ্গা জল দিয়ে স্নান করিও। তারপর সাদা চন্দন সহযোগে প্রভু শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরামকে একটি করে তুলসী পাতা দিও। অবশ্যই একটি তুলসী পাতা জগন্নাথ দেবের বুকে দিও এবং একটি নীল অপরাজিতা প্রভু শ্রী জগন্নাথের চরণে অর্পণ করো। প্রভু শ্রী জগন্নাথের পছন্দের মিষ্টি হলো জিলিপি, যে কোনো হলুদ মিষ্টি, যে কোনো সাদা মিষ্টি। যদি তোমার সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করব অন্ততপক্ষে প্রভুকে সাদা বাতাসা এবং মিছরি ভোগ হিসেবে লাগিও। প্রভু শ্রী জগন্নাথের পছন্দের ফল হলো কাঁঠাল। তাকে কাঁঠাল ভোগ হিসেবে লাগাতে হয়, ভোগ হিসেবে দিতে হয় এবং ভোগ লেগে যাবার পর সেই কাঁঠাল নিজেও খাবে, সকলকে দেবে। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয়, যদি তুমি কাঁঠাল ক্রয় করতে না পারো, তবে যে কোনো মরশুমি ফল একটি ক্রয় করে নিয়ে এসে সেটি প্রভু শ্রী জগন্নাথের ভোগে লাগাও। এরপর তবে শুনে নাও কোন স্পেশাল 5টা জিনিস ভুল করেও আগামীকাল মুখে তুলবে না। প্রথমত হলো 1 নম্বর, যেটা আমিষ জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবারের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ রসুনটাকেও ফেলি। পেঁয়াজ রসুন, মাছ, মাংস, ডিম, যে কোনো আমিষ জাতীয় খাবার কিন্তু ভুল করেও আগামীকাল মুখে তুলবে না। এটাও মাথায় রেখো, কোনো হোটেল বা রেস্টুরেন্টের খাবার যতই তুমি নিরামিষ অর্ডার করো না কেন, সেক্ষেত্রে কিন্তু তুমি সব কিছু জানবে না, হয়তো সেখানে পেঁয়াজ রসুন দেওয়া হতেই পারে। তাই বন্ধুরা, আগামীকাল একটা দিনই তো, আগামীকাল ভুল করেও বাইরের কোনো খাবার খেও না এবং বাড়িতেও কোনো আমিষ খাবার রান্না করো না। এটা নিজের মাথাতেও রেখো এবং তোমার বাড়ির প্রতিটি সদস্যকেও স্মরণ করে দিও। তাই ভুল করেও আমিষ খাবারটি খেও না, এতে প্রভু জগন্নাথ রুষ্ট হবেন। 2 নম্বর হলো যে কোনো নেশা জাতীয় খাবার বা তামাক জাতীয় দ্রব্য কখনোই ভুল করে মুখে তুলবে না।
আগামীকাল চেষ্টা করবে যে কোনো নেশা জাতীয় খাবার না পান করার। শুধুমাত্র পানের জিনিস না, যেটা আমরা পান বা অনেকে খাই সুপরি, মৌরি, গুটকা, অনেক রকম হয় খাবার। তো এই সকল জিনিস কিন্তু ভুল করেও, অর্থাৎ নেশা জাতীয় দোক্তা, এইসব নেশা জাতীয় কোনো রকম দ্রব্য মুখে আগামীকাল ভুল করেও তুলবে না। 3 নম্বর হলো যে কোনো শাক, লাল শাক অথবা সবুজ শাক, ধরো যেমন কলমির শাক, লাউ শাক, পুঁই শাক, তারপর কচুর শাক, তারপর লাল শাক, লাল নোটে শাক, এই রকম শাক মোটেও ভুল করে খাবে না। এটা শাস্ত্রমতো বারণ করা আছে যে আগামীকাল মানে রথযাত্রার পুণ্যতিথিতে কোনো রকম শাক জিনিস মুখে তুলতে নেই, এবং আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে এই সকল শাক যদি খাও, এই সকল শাকের মধ্যে যেহেতু বর্ষাকাল চলছে, এই সকল শাকের মধ্যে নানান রকম পোকার উদ্ভব হয়, তো সেই পোকা আমাদের পেটে গেলে আমাদের শরীর খারাপ হতে পারে। তাই বন্ধুরা ভুল করেও এই আগামীকাল রবিবার রথযাত্রার দিন ভুল করেও শাক খাবে না। এবার শাস্ত্রমতে যেটা বলা আছে, লাল শাক বা সবুজ যে কোনো শাক, অর্থাৎ শাক কোনোভাবেই খাবে না, ঠিক আছে। 4 নম্বর হলো যে কোনো তেতো সবজি। তেতো সবজির মধ্যে যেমন পড়ে উচ্ছে, করলা, নিম পাতা। বিশেষ করে বন্ধুরা নিম পাতা কিন্তু ভুল করেও খাবে না, কেননা নিম পাতা নিম গাছের যে গুঁড়ি, সেই দিয়ে প্রভু শ্রী জগন্নাথকে তৈরি করা হয়েছে, এবং প্রভু শ্রী জগন্নাথের রথও কিন্তু নিম গাছের কাঠ দিয়েই বানানো হয়। তো বন্ধুরা ভুল করেও কিন্তু এই নিম পাতা খাবে না। উচ্ছে করলা খাবেই তো না, আর নিম পাতাও খাবে না। এমনটাই মানা হয় শাস্ত্রে যে এই রথযাত্রার শুভ তিথিতে, পুণ্যতিথিতে কোনো রকম তেতো জিনিসটা খেতে কেন মানা করা হয়? কারণ তেতো জিনিস খেলে আমাদের মুখ তেতো হবে, আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব, আমাদের দিন ভালো যাবে না, বছরও ভালো যাবে না। সেই জন্য বলা হয় যে এই রথযাত্রার পুণ্যতিথিতে সর্বদা চেষ্টা করবে মিষ্টি জাতীয় যে কোনো খাবার গ্রহণ করার। যেমন ধরো যে কোনো মিষ্টি, বেশিরভাগ সময় দেখবে রথযাত্রার মেলাতে কিন্তু খুব পরিমাণে খাজা, গজা, তারপর জিলিপি, এই সব বিক্রি হয়। তো কেন হয় বন্ধুরা? তো এই রথযাত্রার দিন অবশ্যই কিন্তু জিলিপি খেতে হয়, বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে হয়, অবশ্যই যে কোনো মিষ্টি জাতীয় খাবার। এক্ষেত্রে যদি সকলের সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে বলবো অন্তত পক্ষে মিছরি জল বা বাতাসা জল খেয়েও মুখ মিষ্টি রেখো, ঠিক আছে। এর দ্বারা মুখের মিষ্টতা তো বজায় থাকবে, মানুষের সঙ্গে ব্যবহার ভালো থাকবে, সাংসারিক জীবন ভালো কাটবে, অর্থ রিলেটেড কোনো রকম সমস্যা আসবে না। আর তেতো জিনিস খেলে প্রভু শ্রী জগন্নাথ রুষ্ট হবেন, তাই আমরা নিশ্চয়ই কখনোই চাইবো না প্রভুকে রুষ্ট করতে। তাই ভুল করেও আগামীকাল তেতো জাতীয় কোনো রকম কোনো জিনিস খেও না। এবার স্পেশাল 5 নম্বর যেটা, আমি 3 নম্বর বলছিলাম, স্পেশাল 5 নম্বর যেটা, সেটা হলো একটি স্পেশাল সবজি, সেটা হলো পটল, ঠিক আছে। এই পটলটা খাবে না, এমনটাই মানা হয় ভগবান শ্রী জগন্নাথের একবার এমন জ্বর হয়েছিল, শাস্ত্রে এমনটাই মানা হয় যে তার পটল রূপের শয্যা হয়েছিল, পটল রূপ শয্যা হয়েছিল। তাই বন্ধুরা আগামীকাল রথযাত্রার দিন ভুল করেও কিন্তু এই পটল নামক সবজিটি ভুল করেও খেও না, ঠিক আছে। এই মাত্র কয়েকটা জিনিস একটু মাথায় রেখো, এই তো একটা দিনেরই ব্যাপার, তাই ভুল করেও এই খাবারগুলো খেও না। আর অবশ্যই যেই খাবারটা খাবে সেটা হলো যে কোনো মিষ্টি, প্রভু শ্রী জগন্নাথকে ভোগে লাগাও, লাড্ডু অথবা যে কোনো সাদা মিষ্টি, জিলিপি, সাধ্য সামর্থ্যের বাইরে হলে বাতাসা অথবা মিছরি প্রভু শ্রী জগন্নাথকে ভোগে লাগাতে পারো, শুঁটি ভাজা, খাজা, এইগুলো অবশ্যই লাগাতে পারো। আর একটা কথা বন্ধুরা,
যদি তোমার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথের কোনো চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি না থেকে থাকে, সেক্ষেত্রে তোমার বাড়িতে যদি গোপু গোপাল বা ভগবান শ্রী নারায়ণের কোনো ফটো বা চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রভু শ্রী জগন্নাথ রূপে তাদেরকে পুজো করতে পারো। ঠিক আছে, কারণ আমরা সকলেই জানি ভগবান শ্রী নারায়ণের আরেক অবতার হলেন প্রভু শ্রী জগন্নাথ। তো সকলে খুব ভালো থেকো, আগামীকাল খুব ধুমধামের সঙ্গে রথযাত্রা উদযাপন করো। ভালো থেকো।